আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে জীবনে প্রথমবার আমি তেহেরি রান্না করলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে এত মজার তেহেরি রান্না করেছি। প্রথমবার রান্না করতেছিলাম, তাই একটু ভয়ও লাগতেছিল কেমন টেস্ট হয় তা তো জানি না। আমি সেই লাস্ট বাংলাদেশে তেহেরি খেয়ে আসছি। যদি খুব ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এখানে কি কি মশলা ইউজ করছি, কিভাবে রান্না করেছি। আজকে আমি 1 কেজি গরু মাংস দিয়ে রান্না করেছি। প্রথমে এখানে সরিষা তেল দিয়ে নিই পরিমাণ মতো, তারপরে এখানে আমি আস্ত মশলা দিয়ে দিই কিছু। আজকে আমি রাঁধুনি রেডিমেড মশলা সেটা দিয়েই রান্না করব। এখানে বেশি আস্ত মশলা তারপর আমি আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিই আর টক দইটা ফেটিয়ে এখানে দিয়ে দিই, সুন্দর করে ভেঙে এখানে দিয়ে দিই। তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি তেহরির মশলাটা দিয়ে দিই। মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে গরু মাংসটা দিয়ে নিই। গরু মাংসটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের মতো ঢেকে দিই। গরু মাংস দিয়ে কিন্তু অনেক পানি বের হয়। আমি ভালোভাবে কষিয়ে এখানে 2 কাপের মতো আবার পানি দিয়ে ঢেকে ভালোভাবে গরু মাংসটা রান্না করে নিই। যখন সম্পূর্ণ গরু মাংসটা সিদ্ধ হয়ে যায়, রান্না করা শেষ, তখন আমি একটা বাটিতে গরু মাংসটা তুলে নিই। এই ঝোলের ভিতরে আমি এখানে চাল দিয়ে দিই। 3.5 কাপের মতো আমি বাসমতি চাল দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি চালটা দিয়ে ভালোভাবে চালটা ভেজে নিই। 2 কাপের মতো দুধ দিয়ে দিই, লিকুইড দুধ, আর পরিমাণ মতো পানি দিয়ে নিই যতটুকু চালের জন্য পানি দরকার। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিই। তারপর আমি এখান থেকে 2 টেবিল চামচ পানি উঠিয়ে এটার সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে দিয়ে দিই। আমি 1 চামচের মতো একটু চিনিও দিয়ে দিই। এই তো আমার রান্না একদমই শেষ। লাস্টে কিন্তু 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিবেন, তাহলে গ্রানটা অনেক ভালো আসে। আমি প্রায় 15-20 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ এত ভালো হয়েছে তেহেরিটা, আর একদম ঝুরঝুরা, অনেক মজা হয়েছে। মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে, খেতে